হ্যালো এভরিওয়ান, আজকে সুন্দর একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আমার পুরো প্রেগনেন্সি জার্নিটা আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো প্রেগনেন্সিটাতেই আমি কিন্তু প্রচুর কাজ করেছি, কখনো রেস্ট করিনি। আর আমাকে একজন কমেন্ট করে বলেছে আমি নাকি বসে বসে খাই আর কি। হয়তো সে নতুন আমার ভিডিও দেখছে তাই কথাটা বলেছে। দেখো, কাজকর্ম পর্ব শেষ হওয়ার পর তখন আমার 6 মাস পার হয়ে গেছে, আমি তখনও কাজ করেছিলাম। 7 মাসে 7 দিয়েছিল আমার শ্বশুরবাড়ির থেকে 3বার, বাবার বাড়ির তরফ থেকে 7 মাসে দিয়েছিল, আর শ্বশুরবাড়ির তরফ থেকে 2বার বৈষ্ণব সেবা দিয়েছিল, আর একটা বড় করে সবার জন্য দিয়েছিল, গ্রামের লোককে নিমন্ত্রণ করে। 7 খাওয়া তো হয়ে গেছে, তারপরেও কিন্তু আমি সংসারের সব কাজকর্ম করেছি, এমনকি মনে আনন্দ নিয়ে। ভালো লাগতো কাজ করতে, তাহলে মাইন্ডটা ফ্রি থাকতো। রান্নাবান্না থেকে শুরু করে ঘর গোছানো, এই সামসেটের ওপর পুতুল, এগুলো সব আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম। এমনকি শুধু ঘর মোছা বাদ দিয়ে সব কাজে আমি করতাম। কাপড় কাচা, বাসন মাজা, রান্নাঘর ক্লিন করা, জল ধরার কথা তো বাদই দিয়ে দিলাম। তো চলো এখন চলে আসি আবার স্বাদের পর্বে। প্রথমে তোমরা দেখতেই পেলে আমার মা আমাকে স্বাদ দিয়েছে, তারপর শ্বশুরবাড়ির তরফ থেকে আমাকে কিন্তু বড় করে স্বাদ দিয়েছিল গ্রামের লোককে নিমন্ত্রণ করে। তারপর চলে এসেছি বাবার বাড়িতে 9 মাসের স্বাদ খেতে। 9 মাসের স্বাদ হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি শ্বশুরবাড়িতে সব কাজই করতাম, ঘর মোছাটা বাদ দিয়ে। পুরো প্রেগনেন্সিটাতে আমি কিন্তু ঘর মুছিনি, শাশুড়ি মাই ঘর মুছতো। ফাইনালি আজকে আমার সেই দিন, যেদিন আমি আমার বেবিকে নিজের হাতে নিতে পারবো, দেখতে পারবো 2 চোখ ভরে। তো আমরা ফাইনালি চলেই এসেছি নার্সিংহোমে। এই মুহূর্তটা ধরে রাখার মতো, বেঁধে রাখার মতো, এটা জীবনের সব থেকে একটা বড় উপহার আমার কাছে, যেই ফিলিংসটা কোনো মাই কখনো ভোলে না। তো ফাইনালি দেখো, আমার সেই ছোট্ট ছেলেকে সবার সামনে নিয়ে আসলো, আর সবাই কিন্তু ভীষণ খুশি হয়েছিল আমার বেবিকে দেখার পর। আর আমি তো সবার ফার্স্টেই দেখেছিলাম, দেখে যে আমার কি আনন্দ হয়েছিল আর বলার ভাষা নেই। বেবিকে দেখানোর অনেক পরে আমাকে বের করেছিল, আর যখন আমার সি সেকশন হয় তার 9 দিন 10 দিন আগের থেকে আমি এত মোটা হয়ে গেছিলাম কি আর বলি, ভীষণ ফুলে গেছিলাম। 75 কেজি ওজন হয়ে গেছিলো আমার। তো এই যে বেবি হওয়ার পর 2 দিন পরে আমি একটু উঠে বসতে পেরেছি। 2 দিনের দিন সকালবেলায় আমাকে মুড়ি জল খেতে দিয়েছে এখানটায়, ভাত খেতে দেয়নি 2 দিন পর্যন্ত। তারপর আমাকে 2 দিনের দিন কিন্তু হাঁটাচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল। সেদিন বোঝা যায় মা হওয়ার মর্ম। তারপর ফাইনালি আমার ছেলেকে আমার কোলে দিয়েছিল 2 দিন পর, কারণ আমি যেহেতু একটু অসুস্থ ছিলাম 2 দিন, তাই আমাকে নিতে দেয়নি ওরা।